শিক্ষার্থী বন্ধুরা আমার, আজকের পাঠে আছি আমি নজরুল প্রেমিক আব্দুল কাদের। আজ আমার আলোচনার বিষয় নির্ধারিত আছে কবিতা আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম কবিতাটি গ্রাম বাংলার সহজ সরল জীবন, প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ মানুষের মধ্যকার ভালোবাসা ও সম্প্রীতির এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যেখানে ছোট ছোট ঘর, মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, নির্মল বাতাস আর ছেলে মেয়েদের একসাথে খেলাধুলা, পাঠশালায় যাওয়ার চিত্র ফুটে উঠেছে, যা আমাদের গ্রামকে মায়ের সমান করে তুলেছে। কারণ গ্রাম আমাদের আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে। তাই আমাদের কবি বন্দে আলী মিয়া তার কবিতায় বলেছেন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাকি সেতা সবাই মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে কেলে আর পাঠশালা যায়। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাস যার যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বায়ু নানা ফুল ফুটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কবিতার মূল বিষয়বস্তু ও ব্যাখ্যা। প্রাকৃতিক সৌন্দর্য। কবি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছেন, যেমন মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, চাঁদের আলো ঝিকিমিকি করে। শিক্ষার্থী বন্ধুরা আমার, গ্রামীণ জীবন। কবিতাটি গ্রামের ছোট ছোট ঘর, যেখানে সবাই মিলেমিশে থাকে, কোনো পড়ুয়া নেই, এমন এক শান্ত নিবিড় জীবন যাপনের চিত্র তুলে ধরেছেন আমাদের কবি বন্দে আলী মিয়া। সম্প্রীতি ও ভালোবাসা। এই কবিতায় গ্রামীণ মানুষের মধ্যকার পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে বোঝায়। গ্রামের গুরুত্ব। গ্রাম আমাদের প্রাণ বাঁচায়, তাই গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করেছেন, যা আমাদের আশ্রয় ও ভালোবাসা দেয়। শিক্ষার্থী বন্ধুরা আমার, সার সংক্ষেপ। আমাদের গ্রাম কবিতাটি মূলত গ্রাম বাংলার সহজ সুন্দর ও শান্তিপূর্ণ জীবনকে উদযাপন করেছেন। এটি প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতা এবং গ্রামীণ জীবনের সরলতাকে তুলে ধরেছেন। আমাদের মনে গ্রামকে ভালোবাসা ও শ্রদ্ধার আসনে বসাতে শেখায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আজকের গ্রাম বাংলা আর ওই দিনের গ্রাম বাংলার মতো নেই। আজ থেকে বিগত 30 বছর আগে আমাদের গ্রাম বাংলায় ছোট ছোট ঘর ছিল। মানুষ তারা ছোট ছোট ঘরে বসবাস করত, তাদের মধ্যে স্বজন প্রীতি ছিল, তাদের মধ্যে মমতা ছিল, মায়া ছিল, প্রেম ছিল, দয়া ছিল, ক্ষমা ছিল। আজ আমাদের সেই ছোট ছোট ঘর নেই, সেই কুঁড়ের ঘর নেই, আর সেই মায়াও নেই, মমতাও নেই। আজ আমাদের গ্রামের মানুষেরা তারা হিংসা, নিন্দা, বিদ্বেষ সমস্ত কিছু তাদের বুকের ভিতরে লালন করিতেছে, পালন করিতেছে, ধারণ করিতেছে। একে অপরকে ভালোবাসে না, একে অপরের সঙ্গে হিংসাটি করে, একে অন্যর খাবার গ্রাস করে। দেখেন, আজ গ্রাম বাংলার প্রকৃতি খুবই খারাপ। আজ গ্রামের মধ্যে
ঝগড়া ঝাঁটি অনাবরত লেগেই থাকে। আজ এক পক্ষ অপর পক্ষকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা কি করতেছে, তারা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই না হলো গ্রাম বাংলা। গ্রাম বাংলা আর শহরের চাইতো আরো এখন শহরের তুলনায় গ্রাম বাংলা খুব ভালো ছিল। আজ শহর আর গ্রাম সবই একই হয়ে গেছে। বন্ধুরা আমার, কবি বলেছেন, একসাথে গেলে আর পাঠশালা যায়। পাঠশালা বলতে আমরা কি বুঝি? পাঠশালা বলতে স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়কে বোঝানো হচ্ছে। দেখেন শিক্ষার্থী বন্ধুরা আমার, আজ থেকে 30 বছর আগে ওই যে বন্দে আলিমিয়ার সময়, তখনকার সময় ভার্সিটিতে, স্কুলে, বিদ্যালয়ে, কলেজে তাদের মধ্যে এই কতটা একাত্মতা ছিল। তারা একে অপরকে প্রাণ ভরে ভালোবাসত। তারা একে অপরের সাথে ভাই ভাইয়ের মতো মিলেমিশে চলাফেরা করতো, পাঠশালা যেত, খেলাধুলা করত। বোন বোনের মতো মিলেমিশে খেলাধুলা করত, পাঠশালায় যেত। আজ আমাদের সেই ভার্সিটিতে, কলেজে, বিদ্যালয়ে কি রাজনীতির প্রতিহিংসা। আজ একে অপরকে কি করছে, একে অপরকে ঘায়েল করার জন্য, একে অপরকে নির্মূল করার জন্য তারা হত্যা করতেও দ্বিধা করে না। তারা আতশবাজি, বোমাবাজি, লুটপাট, দান্দাবাজ সমস্ত কিছু করতে। কিন্তু সেই আগের দিনের বিশ্ববিদ্যালয় নেই, কলেজ নেই, বিদ্যালয় নেই। সেই দিনকে আজ এখনো আমরা, আমার মতো যারা আছে তারা এখনো সেই দিনগুলোকে খুঁজে, ঠিকই খুঁজিতেছে। কিন্তু আমরা সেই দিনগুলোর আশায় এখনো বসে আছি। হে আমাদের দয়াময় প্রভু, আমাদের ভিতরে তুমি সেই প্রেম দাও, ভালোবাসা দাও, মহব্বত দাও, মমতা দাও, ক্ষমা দাও, উদারতা দাও। ধন্যবাদ সকলকে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ।